السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي. اللهم صل على আল্লাহর নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এই আয়াতের তাফসীর যখন সাহাবায়ে কেরামরা জানতে চেয়েছিলেন, আল্লাহর নবীজি যেই দরুদ শরীফটা সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, সেই দরুদ শরীফটা আমরা নামাজের ভিতর সব সময় পড়তে আছি এবং আমরা এটা মসজিদের ভিতর বন্দি করে রেখেছি। আমরা এই দরুদ শরীফটা নামাজের ভিতর বন্দি করে রেখেছি। মাঠে ময়দানে আল্লাহর নবীজির এই দরুদ শরীফটা আমরা কেন পড়তেছি না তা আমি বুঝি না। চলুন না ভাই আমরা সেই দরুদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ क्या चीज़ है लौहो कलम तेरे हैं बलगल उला বসন্ত মলয় বহিল যবে খেজুর বিতি গেরা আরব দামি আমেনার কোলে এলেন তিনি আল্লাহর হাবিব মোহাম্মদ নামে বালাগাল উলা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তিনি রহমতুল্লিল আলামিন আরবের বুকে পেলেন লকব শৈশব কালে আল আমিন বলগল উলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين أي الله معبود أغو আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কুল কায়নাতের খালিক মালিক রাজিক আয় আল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরমবা ইউনিয়নের নোয়ার বিলাবাসীর উদ্যোগে আয়োজিত হেলফুল ফুজুল সততা সংঘ কর্তৃক আয় আল্লাহ প্রতিষ্ঠিত ব্যবস্থাপনার আয় আল্লাহ আজকের এই মাহফিল তোমার কোরআন শরীফের তাফসীর করার জন্য যে মাহফিল দেওয়া হলো আল্লাহ গো ত্রুটি ক্ষমা করে দিয়ে আজকের এই মাহফিল কবুল করো আল্লাহ আয় আল্লাহ যে সমস্ত যুবকগুলি এলাকার সন্তানেরা মিলে মাহফিল দিল মাবুদ তারা আগামী দিনে চেয়ারম্যান ইলেকশন করবে না এমপি হওয়ার মানসিকতা নিয়ে প্রচারের জন্য মাহফিল করে নাই মাবুদ কি উদ্দেশ্যে মাহফিল করেছে তুমি জানো আল্লাহ তুমি তাদের নেক মকসদ পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ মাহফিল যারা সাহায্য করলো সহযোগিতা করলো চতুর্দিক থেকে মাহফিলে আসতে আরম্ভ করলো আয় আল্লাহ আমরা সকলে তোমারই দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ গো আর কিছু দাও আর না দাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ কতবার ক্ষমা চেয়েছিলাম জানি না কতবার তুমি মাফ করেছো জানি না
এই পড়া কুফাল হয়তো তারপরেও গুনাহ করছিলাম। আয় আল্লাহ, আজকে আরেকবার তোমারই দরবারে সকলকে নিয়ে হাত তুলেছি, আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বু আম্মু যদি বেঁচে থাকে অপরন্ত হায়াত দাও, আর যদি বিদায় গ্রহণ করে থাকে তোমার মেহমান হিসাবে কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, সুস্থ শরীরগুলোরে তুমি শেফা দান করো। মুসিবত জদা ভাই বন্ধুদেরকে তুমি মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দিও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমাদের নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। ইয়া রব, করম তু अगर करे ओ बात दे जुबां खो जो दिल पर असर करे। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। محترم मुकर्रम वाजिबुल इहतराम, আজকের এই মাহফিলের শানদার এই কোরআনের মাহফিলের এই অধিবেশনের বাদে মাগরিবের সম্মানিত সদরে মুকররম, আমার অত্যন্ত মুআজ্জজ মুরব্বী, এই নোয়ারবিলা আদর্শ কাদরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি, বিশিষ্ট সমাজ দরদী, সমাজের মানুষের জন্য যার জীবনের বিরাট অংশ যিনি বিলিয়ে দিয়েছেন, শুধু সমাজ নয় দ্বীনের জন্য যিনি সবসময় কোরবান হতে রাজি আছে বলে আমি বিশ্বাস করি, আলহাজ মোহতরম রফিক আহমদ সিকদার সাহেব, মঞ্চভূমিষ্ঠ গেরা কাদের উলামায়ে কেরাম, আমি যাদের নাম উচ্চারণ করাটা আদবের খেলাফ মনে করতেছি, এবং এই নোয়ারবিলা আদর্শ কাদরিয়া মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, যুবক তরুণ কিশোর বন্ধুরা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যেই সময়ে আশেপাশে হাজারো হাজারো যুবক, হাজার হাজার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আছে। কত শত শত যুবক মাল্টিমিডিয়া মোবাইল ইন্টারনেটে ঢুকে, কত যুবকগুলি অ্যান্ড্রয়েড সেট নিয়ে জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, হয়তো জাহান্নামের ভিতর ঢুকেই গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই হিলফুল ফুজুল সততা সংঘ কর্তৃক এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল পেয়ে আমরা সকলে যে মাহফিলে আসতে পারলাম, এজন্য সকলে মিলে আল্লাহর দরবারে একটা শুকরিয়ার কলেমা উচ্চারণ করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। আমি খুশি হইয়া বলি আলহামদুলিল্লাহ যে বলছি, এই কথাটা আল্লাহ কি শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন, বাস এখানে শেষ। আমার আর কিছু দরকার নাই। আমি যখন জানতে পারবো আমার আল্লাহ আমার কথা শুনেছেন, এইখানে আমি খুশি হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার দায়িত্ব আল্লাহর কাছে গোলামি করা, আর সওয়াবের দায়িত্ব কার? আমি কেন ওই নিয়ে মাথা ঘামাবো? আমি আমার দায়িত্ব পালন করব, আর আল্লাহ খুশি হলে আমার সওয়াব দিবেন। আলহামদুলিল্লাহ। রে ভাইগণ, বন্ধুগণ, যেই বিষয়বস্তুটা আপনাদের সামনে শোনানো হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার দিন দরদি মা বোনেরাও নিশ্চয় মাহফিলে শরীক হয়েছেন। আশপাশে মাইকের মারফতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও যদি থেকে থাকেন, আমি মাহফিলে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি, আসতে পারবেন। এটা রহমতুল্লিল আলমিনের মাহফিল। এই মাহফিল কোনো গোষ্ঠীর নয়, এই মাহফিল শুধু মুসলমানদের নয়, এই মাহফিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাহফিল। আল্লাহু আকবার। যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়,
আর আল্লাহর এই মাহফিল হচ্ছে আল্লাহর মাহফিল। আল্লাহর সূর্য যেন সবার জন্য, আল্লাহর আকাশের ছাদ যেন সবার জন্য। আল্লাহ যেমন জমিনে চাষ করলে হিন্দুকেও খাওয়ান, বৌদ্ধকেও খাওয়ান, আর আমরা মুসলমানদেরকেও একই ভাগে চাষ করে খেতে হয়। সেই মাবুদ, সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন, তিনি যেটা নবী পাঠাইছিলেন উনি রাহমাতুল লিল আলামিন। সেই রব্বুল আলামিন আর রহমতুল লিল আলামিনের মাহফিলে আমি সমস্ত ভাইদেরকে দাওয়াত জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইগণ, আলোচনা যেটা বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। ইতিসাম শব্দের অর্থ হচ্ছে সিল। এখন তো আমাদের ছেলেরা সিল চিনবে না। সিল একটা বড় পাখি ছিল, আর তখনকার সিল প্রসিদ্ধ ছিল মুরগি ধরার জন্য, মুরগির বাচ্চা ধরার জন্য। এখন কিন্তু সেই সিলের কাজ করতেছে কাক। এখন কাকেরাই সিলের কাজ করছে। রাতা নাই যে দেশত কুড়িয়ে, ঠিক না? হ্যাঁ, সুতরাং সিলের কাজ এখন কাকেরা করতেছে। ইতিসাম এটা কি? ইতিসাম মানে শক্ত করে নখ দিয়ে এমন ভাবে ধরা যাতে ছুটে না যায়, নিয়ে যেতে পারে। সিল ধরলে কোনোদিন ছাড়বে না। বিষাক্ত সাপও যদি ধরে ছাড়বে না কোনোদিন, জাদুরি। সুতরাং ইতিসাম মানে শক্ত করে ধরা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কোরআনুল করিমকে রশি বলা হয়েছে, দ্বীন ইসলামকে রশি বলা হয়েছে। আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই ওয়াদাটাকে হাবলুল্লাহ বলা হয়েছে। সব কথার একটি কথা, ইসলামকে শক্ত করে ধরো, কোরআনকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না। এই কোরআনের আয়াত সূরাত আল ইমরানের 103 নম্বর আয়াত। এখানে দুটো কথা আসছে। এক নম্বর, শক্ত করে কোরআনকে, ইসলামকে শক্ত করে ধরা। মসজিদের ভিতর যেমন ইসলাম, মসজিদের বাইরে আসলেও ইসলাম। আমি মুসলমান, আমি যেখানে যাই সেখানে আমি ইসলাম ধরব। এজন্য সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা ইসলামে নাই। এই জন্যই নাই, যেহেতু শক্ত হাতে ধরতে হয়। বাইরে গেলেও ধরতে হবে, মাঠে ময়দানেও ইসলাম, মসজিদের ভিতরেও ইসলাম, সংসদ ভবনে গেলেও ইসলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যেখানে যাই আমি সেখানে মুসলমান। আমি কি করে সেকুলার হতে পারি? আমি কি করে ধর্ম নিরপেক্ষ হতে পারি? আমি তো ধর্মের পক্ষে। আমার 24 ঘন্টা, আমার জীবন যতদিন থাকে ততদিন আমি ধর্মের পক্ষে। আমি ঘুমাতে গেলেও ধর্ম, আমি খেতে গেলেও ধর্ম, আমি বাথরুমে টয়লেট রুমে গেলেও ধর্ম। আমি তো কোথায় যাব? সুতরাং ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আর বলছেন জামিআ, অর্থাৎ মুজতামিঈনা, সবাই ঐক্যবদ্ধ হয়ে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক মেহনতি মানুষ, ইমাম মুয়াজ্জিন মুক্তাদি, শিক্ষিত শিক্ষিত, জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে তোমরা আল্লাহর রশিকে শক্ত হাতে ধরো। ইসলাম ছুটে যেন না যায়, সর্বত্র তুমি ইসলামকে গ্রহণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর বলেছেন জামিআ, সকলে মিলে ধরো। কাউকে দূরে সরিয়ে দিও না, কাউকে দূরে সরিয়ে দিও না। এই বেটা নামাজ পড়ে না, এই তুই বেনামাজি, সর আমার কাছ থেকে। এই কথা বলার অধিকার আল্লাহ আমারে দিয়েছে। বেনামাজিকে সরিয়ে দিতে পারবো না। কেউ যদি আমারে গালি দেয়, আমি তারে গালি দিতে পারি না, ঠিক না বেটি? সে না বুঝে আমারে গালি দিয়েছে,
আমি তো বুঝি, আমি কি করে তারে গালি দিতে পারি? সে আমাকে জুতা দেখিয়েছে, আমি জুতা দেখাতে পারি না? আমি পারবো না। ইদফা বিল্লাতি হি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। এই সব কথা ছিল কোরআনের ভিতর। প্রিয় ভাইগণ, আসুন দুটো কথা মাত্র, ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদেরকে। অনৈক্য গ্রুপিং করা যাবে না। গ্রুপ, আমি কোন গ্রুপ? আমি অমুক গ্রুপ, উনি অমুক গ্রুপ, ইনি অমুক গ্রুপ। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, গ্রুপিং তোমরা করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা গ্রুপিং করো না, বিচ্ছিন্ন হইও না। প্রিয় ভাইগণ, মুসলমান ভাইরা, এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? একদিন এমন সময় ছিল, আমাদের মুরব্বীরা হয়তো দেখে থাকতে পারবেন অথবা শুনেছেন, মুসলমান গ্রুপ হতে হতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফে যে নামাজ পড়া হয়, হারম শরীফ, হারম শরীফ, এই পবিত্র হারম শরীফে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়, সেই হারম শরীফটাকে 4 টুকরা করে ফেলা হয়েছিল। 1 টুকরা দখল করছিল হানফিরা, আরেক টুকরা দখল করছিল শাফিরা, আরেক টুকরা দখল করছিল হাম্বলিরা, আরেক টুকরা দখল করছিল মালিকিরা। যখন আজান দিবে তখন মাইক দিয়েছিল 4টা মাইক, আজান দাও। আমার মুয়াজ্জিন আজান দেবে, আমি হানফি, ওর মুয়াজ্জিন আজান দেবে, ও শাফি। ইমাম সাহেবের জন্য 4টা মুসল্লা ছিল, টুকরা টুকরা হয়ে গিয়েছিল। গোটা বিশ্ব তামাশা দেখেছে, গোটা বিশ্ব তামাশা দেখেছে, হেসেছে। আল্লাহর ঘরকে বিভক্তি করতে পারে এই মুসলমান জাতি। ইতিহাস লেখা হয়েছে, মুসা কোনোদিন যাবে না, যাবে না। স্মরণ তুমি করতে নাও পারো, কিন্তু তোমারে কিন্তু বাতিলেরা স্মরণ করতেছে। সুতরাং বন্ধুগণ, ভাইগণ, আজ অন্তত সেই মুসল্লাগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এখন সবাই এক কাতারে নামাজ পড়তেছে। এখন শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কোনো পার্থক্য নাই। হারম শরীফে আজান হবে, ইকামত দেওয়া হবে, একজন ইমাম ইমামতি করবেন। আমরা সকলে এখানে ওনার পিছনে নামাজ পড়তেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইগণ, বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম যে আল্লাহর রশিকে শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ধরার কথা ছিল। ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ কেমনে হব? মানুষে মানুষে তো দ্বিমত হবেই, দ্বিমত তো হবেই, ত্রিমত তো হবেই। মানুষ কোনোদিন সবাই এক কথা বলতে পারে না। ইসলামের ভিতর দ্বিমত হওয়ার অবকাশ যথেষ্ট। ইখতিলাফ, মতবিরোধ থাকবেই থাকবে, ইখতিলাফ মতবিরোধ থাকবে, সবাই এক কথা বলতে পারে না। সুতরাং কিন্তু কথা একটা, আমি আপনার সাথে দ্বিমত, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করুন, কিন্তু দুজনে মিলে একজন আরেকজনের সাথে বুকে বুক বাজাবো কেন? আপনিও কলমা পড়েছেন, আমিও কলমা, আপনিও কোরআন তেলাওয়াত করেন, আমিও কোরআন তেলাওয়াত করি। আপনিও আসরের আজান হলে মসজিদে ছুটে যান, আমিও মসজিদে ছুটে যাই। আপনিও আখিরাত বিশ্বাস করেন, আমিও করি। আমি আমার নবীরে ভালোবাসি, আপনিও তো ভালোবাসেন। সুতরাং কিছু ইখতিলাফ, কিছু মতবিরোধ, এগুলো থাকার কারণে একজন আরেকজনকে দূরে সরিয়ে দিতে পারি না। সুতরাং বন্ধুরা, ভাইরা, বলতে চাচ্ছিলাম, ইসলাম আমাদেরকে কত উদারতা শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে সহিষ্ণুতা শিখিয়েছেন। শুধু মুসলমানে নয়, অমুসলমানদেরও সহিষ্ণুতা, উদারতা ও মুসলমানদের সাথেও শিখিয়েছেন। আমার ভাইরা, বন্ধুরা, সেদিনের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতর নামাজ পড়ে বসে আছেন।
সাহাবারাও আল্লাহর নবীর ওয়াজ শুনতেছিলেন, নসিহত শুনতেছিলেন। ইত্যা বছরের বাইরে থেকে একজন অমুসলিম, একজন মূর্তি পূজারী মসজিদের ভিতর ঢুকে পড়ল। মসজিদের ভিতর ঢুকে পড়ল। ওই মসজিদের ভিতর ঢুকে হঠাৎ করে তার প্রস্রাব এসে গেল। ওই লোকটা মসজিদের ভিতর প্রস্রাব করে দিল, মসজিদ নববীর ভিতর। সাহাবারা যখন দেখতে পেলেন, ওরে বদমাস, কি করতেছিস? বদমাস শব্দটা আমি বলেছি, হাদিস শরীফে নাই। সাহাবারা বলছিলেন, মাহ মাহ মা, থামো থামো, আল্লাহর ঘরের ভিতর তুমি আবার কে পেশাব করে দিচ্ছ? মাহ মাহ মাহ। এই কথা যখন বললেন, আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরে, লা তুজরিমুহু, তোমরা তারে পেশাব করতে বাধা দিও না। তোমরা তারে পেশাব করতে বাধা দিও না। ও পেশাব করি পেলুক। কারণ পেশাব অর্ধেক করা অবস্থায় যদি কেউ বাধা দেয়, প্রস্রাবের রাস্তায় পেশাব আটকে গিয়া বান্দাটা কষ্ট পাবে। আল্লাহু আকবার। বান্দা কষ্ট পাবে, আল্লাহর বান্দা কষ্ট পাবে। আল্লাহর নবীজি একজন অমুসলিমের প্রতি সহানুভূতি দেখাচ্ছিলেন। নবীজি বলছিলেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবআসু মুআসসিরিন। তোমরা পৃথিবীতে আসছো ও আমার সাহাবীরা, ওগো মুসলমান, তোমরা মুসলমান হয়েছ মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে শান্তি দেওয়ার জন্য তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর উমর, পেশাব করেছে একজন হিন্দু, পেশাব করেছে একজন মূর্তি পূজারী, সে না বুঝে পেশাব করে দিয়েছে। বালতি করে পানি তোমরা নিয়ে আসো, হিন্দুর পেশাব তোমরা নিজেরা ধুইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী কত সহিষ্ণু ছিলেন, অমুসলমানদের প্রতি পর্যন্ত আল্লাহর নবী এত সহিষ্ণু, এত বেশি উদার ছিলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীজি কত উদার ছিলেন দেখুন। একদিন আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা হঠাৎ করে তার উষ্টি হারিয়ে ফেলছে। উষ্টি হারিয়ে সে পাগল হয়ে গেল। চতুর্দিকে খুঁজতেছিল, উষ্টি পাওয়া গেল না। গাছতলায় বসে গরমের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে ঘুম ভাঙল, দেখে তার উষ্টি তার কাছে ছুটে আসছে। উষ্টি যখন ছুটে আসছে, খুশিতে সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। আল্লাহর শুকরিয়া কোন ভাষায় বলবে সে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে এমন কথা বলে ফেলছে, যেই কথা বললে ঈমান থাকে না, সেই বেঈমানি কাফেরের মতো কথা বলল। কথাটা কি? সে বলে ফেলল হঠাৎ করে, আল্লাহ গো, তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহুম্মা আনতা আবদি, বুখারী শরীফের ইবারত, হে আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম, ওয়া আনা রব্বুকা, আমি হলাম তোমার প্রভু। এই কথা বলে ফেলছেন। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবারা শুনো, ও যে একটা কুফরি কথা বলে ফেলছে, এই কারণে সে কাফের হয়ে যায় নাই। আল্লাহর নবী বলেন, সে বেশি খুশি হওয়ার কারণে ভুল করে ফেলছে। সুবহানাল্লাহ। বেশি খুশি হওয়ার কারণে, আখতা মিন শিদ্দাতিল ফরহে, বেশি খুশি হওয়ার কারণে ভুল করে ফেলছে। বান্দাই তো বলছে, আল্লাহ তাআলা এটা উল্টা করে কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবী। এখন আমাদের দেশে কি হচ্ছে, মাইকের মধ্যে যখন কোন একজন আন্তর্জাতিক বক্তা কিছু বক্তব্য রাখবেন, প্রতিপক্ষের বক্তা যদি এইখানে কিছু ভুল ধরিতে পারে, সাথে সাথে বলে কি, কাফের হয়ে গেছে। কি বলে? আমি ওনার মতো করে বলছি কিনা, কাফের হয়ে গেছে, এরকম না? সাথে সাথে এক সেকেন্ড দেরি করবে না, কাফের হয়ে গেছে। আছে কাফের হয়ে গেছে, যেন উনি কাফেরের ফ্যাক্টরির মালিক।
কাফেরের ফ্যাক্টরি কি মালিক। এত বেশি প্রোডাকশন হচ্ছে ওই ফ্যাক্টরির ভিতর, শুধু কাফের শুধু কাফের শুধু কাফের। এই কাফেরের ফ্যাক্টরির উনি মালিক হয়ে গেছে। সুতরাং বন্ধুরা ভাইরা, দোয়া করবেন। আনন্দ নয়, উল্লাস নয়, বদনামি নয়, কোন আলেমের বিরুদ্ধে হুঙ্কার নয়, শুধু দোয়া করতে থাকুন। আল্লাহ, আমরা কোথায় যাব? আমাদের এই আলেমগুলোর যদি এই অবস্থা হয়, আমরা কোথায় যাব? আল্লাহর নবী কি বলে গেছেন আর ওনারা কি করতেছেন? আল্লাহ, আমরা কাদের দিকে চেয়ে চেয়ে বেহেশতে যাব? নবী তো আর আসবে না, আবু বকরকে তো আর পাবো না, উমর তো আর জমিনে আসবে না, কারে চেয়ে চেয়ে যাব? এই আলেমগুলাই তো আমাদের জন্য আমাদের রাহবর ছিল, আমাদের মুক্তাদা ছিলেন। আজকে ওনারাই যদি এইভাবে কথা বলেন, প্রিয় ভাইগণ মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি কত উদার ছিলেন। নবীজি একদিন বললেন, পঞ্চম হিজরির ঘটনা, আল্লাহর নবী বললেন, যখন জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রায় 1 মাস পর্যন্ত বাড়িতে আসতে পারেন নাই। খন্দকের যুদ্ধের মধ্যে আপনি 1 মাস পর্যন্ত বাইরে কাটিয়েছেন। প্রায় 1 মাস আপনি গর্ত খনন করেছিলেন, আপনি গর্ত খনন করেছিলেন সাহাবীদেরকে নিয়ে। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। আর 1 মাস আপনি জিহাদের ময়দানে প্রায় 2 মাস রয়ে গেছেন। আপনি এখন গোসল করতেছেন। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 মাস পরে আপনি বাড়িতে এসেছেন, উম্মাহাতুল মুমিনিনের সাথে আপনার দেখা হয়ে গেছে, আপনি গোসল করে একটু বিশ্রাম নিতে চাচ্ছেন। আমি জিবরিলের চেহারার দিকে তাকান, আমার মাথার দিকে তাকান, আমার শরীরের দিকে তাকান। ওই যে 2 মাস পর্যন্ত আপনি খন্দকের ময়দানে ছিলেন, আমরাও আপনার সাথে ছিলাম, এখনো আমরা গোসল করতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমারে পাঠিয়ে দিয়েছেন, আপনি এক্ষুনি বের হয়ে যান, ওই যে বনি কুরাইজার দিকে আপনি বের হয়ে যান, আপনি ছুটে যান। আল্লাহর নবী তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ওগো আলী, শুনো, তোমার নেতৃত্বে আমি কিছু মানুষ রেডি করে দিচ্ছি, আমিও যাব, ওই বনি কুরাইজার জিহাদের ময়দানে ছুটে যাচ্ছি, তুমি আগে চলো। লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুম আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। আল্লাহর নবী বললেন, একটা শব্দ বললেন, কি বললেন? তাড়াতাড়ি ছুটে চলো, নামাজ আর এখন পড়া লাগবে না, আসরের নামাজ ওইখানে গিয়ে পড়বা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবারা ছুটতে আরম্ভ করলেন। কিন্তু যাইতে যাইতে যখন দেখা গেল প্রায় সূর্য কাছাকাছি পৌঁছে গেছে, সাহাবাদের ভিতর 2 গ্রুপ হয়ে গেছে। কয় গ্রুপ? 2 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে বললেন, আরে আসরের নামাজ চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, যার জীবনে আসরের নামাজ ছুটে যায়, তার জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। চলো নামাজ পড়িনি। বাকিরা বললেন, নামাজ পড়া যাবে না, নবীজি যে বলছে ওখানে গিয়ে আসরের নামাজ পড়তে বলছে না, কি করে নামাজ পড়ি? এরা বলছে, ভাই না, নামাজ পড়তে কোনো সমস্যা নাই। নবীজির কথার ব্যাখ্যা হলো তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছেন। দেখেন, সাহাবাদের ভিতরে একতলাপ। তো ভাই, আজকে কেন একতলাপ থাকবে না? আমরা যে বলি মৌলভী সাহেবরা এত কথা হয় কেন? সবাই এক কথা হইতে পারে না, বলে কিনা আমাদের দেশে? বলে কিনা? না, এটা অসম্ভব কথা। একতলাপ থাকবে। কেউ বলবে কিয়াম করিলে গুণ হইল, বেদাত। কওমি আলেমরা বলবেন, সলফি আলেমরা বলবেন, আর আমাদের এই আলেমরা বলবেন না, কিয়াম করলে কিলে বেদাত হইতো। ভাই, দুজনকে সম্মানের চোখে দেখুন, দুইজনকে সম্মানের চোখে দেখুন। আমার বক্তব্য হলো, দুইজনকে সম্মানের চোখে দেখুন। মনে রাখতে হবে, আপনি যারে ব্যঙ্গ করতেছেন ওরাও কিন্তু আলেম, ঠিক না? ওরা কি আলেম নয়? না হলে নয় বলুন। হাজার হাজার আলেম এই পক্ষে, হাজার হাজার আলেম ওই পক্ষে। ইখতিলাফ থাকবে, কোনোদিন যাবে না, কিয়ামত এইভাবে হবে। সুতরাং বলছিলাম
যে কথাটা বলতে চাচ্ছিলাম, সাহাবারা দুই ভাগে ভাগ হয়ে গেলেন। তখন এক দলে নামাজ পড়লেন, আর এক দলে নামাজ পড়লেন না, আসরের নামাজ কাজা করলেন। আল্লাহর নবীজির কাছে যখন ব্যাপারটা উপস্থাপন করা হলো, সাহাবারা বললেন, হাদিস শরীফে বুখারী শরীফ বলতেছেন, ফালাম ইউআন্নিফ আহাদাম মিনহুমা, আল্লাহর নবী এই দুই দলের কাউকে তিরস্কার করে নাই, বলেছেন তোমরা দুইজনেই হকের উপর আছো। আল্লাহু আকবার, দুইজনে হকের উপর আছেন, এই কথা আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন। আর আজকে বলা হয় আমরা আহলে হক। কি বলে? আমরা আহলে হক শব্দটা ইদানিং বেশি ব্যবহার হচ্ছে। এই কথার ভিতর কথা সত্যি, মতলব খারাপ। কথা সত্যি, আবার কিছু আহলে হাদিস ভাইরা বলেন ওয়ারা সহি আকীদা, এর অর্থ কি? বাকিরা বুল আকীদা। বাকিরা কি? বুল আকীদা। এই সহি আকীদা এবং আহলে হক, আমি সকলের কাছে অনুরোধ করব, আমি ছোট মানুষ ভাই, কিছুক্ষণের জন্য থামুন, এই শব্দগুলো প্রয়োগ করবেন না। আমি অনুরোধ করতে চাচ্ছিলাম, সে কথা হলো, আসুন আমরা চিন্তা করে দেখি উম্মতের নাজুক পরিস্থিতি। গতকাল আমি একটা ইউটিউব দেখছিলাম, আমারে দেখানো হচ্ছিল একজন মৌলানা সাহেব বক্তব্য রাখতেছেন, সামনে টেবিলের উপরে এই পরিমাণ কিতাব রাখছে, উনি বজ্রকণ্ঠে ওয়াজ করতেছেন। ওয়াজের বিষয়বস্তু কি? উনি বললেন, এক পর্যায়ে উনার ভাষাটা বলতেছি, কুয়াকাটা কাফের। আপনারা নাউজুবিল্লাহ বলুন। কুয়াকাটা মৌলবী কাফের, মরিলে ফেরাউন হইব। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন? সবাই বলেন নাউজুবিল্লাহ বলুন। প্রিয় ভাইগণ, বন্ধুগণ, উনি অহংকার করে বলতেছিলেন, আমার সামনে কিতাব আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কিতাব থেকে বলতেছি। উনার ভাষা কি থেকে বলতেছেন ভাই? কিতাব থেকে বলতেছি। প্রিয় ভাইগণ, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কি বলতে চাচ্ছিলাম, এটা কিসের পরিণতি আমি জানি না। বলতে চাচ্ছিলাম, ইসলাম ছিল উদার, আর আমরা অনুদার হয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, সাহাবাদের যুগ যখন এসে গেল, সাহাবাদের ভিতরে মতবিরোধ ছিল। কোরআন শরীফ সংকলন হয়ে গেল। কোরআন শরীফের ভিতর 114টা সূরা আছে। কয়টা সূরা? কয়টা? 114টা। কোরআন সংকলন হয়ে গেলে 114টা সূরা আছে। সাহাবাদের ভিতর কয়েকজন সাহাবী বললেন, কোরআনের সূরা 114টা নয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব বলে দিলেন, কোরআনের শেষ দুইটা সূরা কোরআনের সূরা নয়। সূরায়ে ফলক এবং নাস কোরআনের অংশ নয়, হাদিসের অংশ। সাহাবারা ওনাকে বুঝাবার জন্য চেষ্টা করলেন, তিনি বুঝলেন না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর কাছ থেকে আমি পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছি, এখানে সূরা ফলক এবং নাস নাই। হযরত উবাই ইবনে কাব বললেন, কোরআনের সূরা 114 নয়, কোরআনের সূরা 116টা। তিনি আরো দুইটা সূরা নাকি খুঁজে পেয়েছেন। জীবনের শেষ পর্যন্ত ওই কথার উপর অটল ছিলেন। কিন্তু বন্ধুরা, সাহাবারা কোনোদিন বলেন নাই আব্দুল্লাহ বিন মাসউদ কাফের হয়ে গেছে, উবাইয়া বিন কাব কাফের হয়ে গেছে, বলেন নাই। বুকে আলগে ধরতেন, শুধু বলতেন, ভাই বুঝেন নাই, আমার ভাই বুঝতেছে না, আমার ভাই বুঝতেছে না। সাহাবারা শুধু এতটুকুন বলতেন। কাফের ফতোয়া তো দূরের কথা, আব্দুল্লাহ বিন মাসউদ কোন মাহফিলে আসলে অন্যরা ওয়াজ বন্ধ করে দিতেন। আল্লাহু আকবার। কত বড় সাহাবী উবাই ইবনে কাব, কত বড় সাহাবী। ওনারাও ভুল করছেন ভাই, ভুলের ঊর্ধ্বে কেউ হতে পারে না। আমরা মনে করি আমাদের হুজুর মানে যে গ্রুপের হুজুর বলতেছি, গ্রুপে বা কেউ এর বক্ত হয়ে গেছে। একটা বই বের করছেন বাংলা একাডেমিতে, সেদিন একটা বই বের হয়েছে, বইয়ের নাম হচ্ছে
চেঞ্জ ইউর মাইন্ড, ওই বইয়ের একাংশ ফেসবুকে তুলে দিয়েছে। সেখানে আমার কওমি আলেম ভাইদেরকে একটু উদ্দেশ্য করে বলছি, চেঞ্জ ইউর মাইন্ড লেখছে একজন কওমি আলেম। এই কওমি আলেম ভাই বাংলা একাডেমিতে বইয়ের উদ্বোধন করছে। সেই বইয়ের বিরাট অংশ জুড়ে উনি যা লিখছেন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে, চেঞ্জ ইউর মাইন্ডের ভিতর উনি লিখছেন ও মুসলমান নয়, ও একটা বাঁশিওয়ালা। নাউজুবিল্লাহ বলেন নাই? বাঁশিওয়ালা 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 বলতে বলতে কয়েক পৃষ্ঠা লিখে ফেলছেন। আর চেঞ্জ ইউর মাইন্ড এটা যখন ফেসবুকে দিয়েছেন, আমি আবার খেয়াল করে দেখলাম নিচের দিকে কমেন্ট করতেছে। একজনের একটা কমেন্ট শুনুন। কমেন্টে বলতেছে, এই বইটা জনাব আপনার জন্য দরকার। কার জন্য? বুঝেন নেই? যিনি লিখছেন তার জন্য বইটা দরকার। চেঞ্জ ইউর মাইন্ড, মাইন্ড আপনারটা চেঞ্জ করা দরকার। তার মানে উনি বুঝাইতে চাচ্ছেন কুয়াকাটা হুজুর জীবনে ভুল করে না, সব ভুল আজহারি করে। ঠিক না বেটি? এই হলো কিছু মানুষের মানসিকতা, ঠিক না? কিন্তু বন্ধুরা, আমি একটা সুলক্ষণ দেখতে পাচ্ছি। সুলক্ষণটা আমি খুঁজে বের করলাম যে এই দুই পক্ষের ভিতর ঝগড়া চলতেছে। একজন খুব খারাপ কথা বলে ফেলছে আরেকজনকে, তাই না? খুব খারাপ ভাষা ব্যবহার করছেন। ভদ্র ভাষা না অভদ্র ভাষা? ভদ্র ভাষা না অভদ্র ভাষা? অভদ্র ভাষা। অথচ কোরআনুল কারীমে কি বলছেন? সূরাতুল আহজাবের মধ্যে কি বলছেন? সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওগো মুসলমান, মাওলানা সাহেবদেরকে ওয়াজ করার দরকার নেই। সাধারণ মুসলমানদেরকে আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, ওগো মুমিন, শুনো, তোমরা কাউকে খারাপ উপাধি দিয়ে ডাকবে না, খারাপ উপাধি দিয়ে ডাকবে না। জালালাইন শরীফ পড়ানো হচ্ছে ওসমানাবাদে, জালালাইন শরীফ পড়ানো হচ্ছে গারাঙ্গিয়া মাদ্রাসা, লোহাগাড়া মাদ্রাসায় পড়ানো হচ্ছে জালালাইন শরীফ। দেখে আসুন কি বলছে ওখানে। জালালাইন শরীফে লিখছে, এখানে তাফসীরের মধ্যে লিখছে, কয় যেমন নাকি কেউ যদি কেউ রে কাফের ডাকে, ইয়া কাফের, ইয়া ফাসিকু, এই কথাগুলো যে বলবে, সে এই বলাটা কবিরা গুনাহ। কি গুনাহ? কাউকে ব্যঙ্গ করে কথা বলা, এই ফাসিক। আমি ওনাদেরটা শব্দ উচ্চারণ করতেছি না, অথবা আরো 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 এই জাতের কথা বলা। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান যদি কলিজার ভিতর থাকে, এই কথা বলতে পারে না। যদি কেউ অভদ্র ভাষায় কাউকে যদি এরকম কথা বলে, এমন কি একজন চোর সত্যি চুরি করছে, আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারবেন না এই বেটা চোর, এটা আপনি বলতে পারেন না। জীবনে নামাজ পড়ে নাই, আপনি তারে বলতে পারবেন না এই বেনামাজি, এই কথা বলবার অধিকার আপনার নাই। সুতরাং বন্ধুরা, এরকম যদি কেউ বলে, আল্লাহ বলেন তুমি তাড়াতাড়ি তওবা করো। ওই বইটার নামটা কি বলছিলাম? চেঞ্জ ইউর মাইন্ড, মাইন্ড চেঞ্জ করো তাড়াতাড়ি। আর কত গালি দিবা, আর কত গালি দিবে একজন আরেকজনকে। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তওবা যদি না করো, জালেম হইয়া মরবা। নাউজুবিল্লাহ বলুন। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তওবা যদি না করো, জালেম হয়ে মরবেন। প্রিয় ভাইগণ, মুসলমান ভাইরা, আমরা মসজিদে যাই, মাঝখানে একটু কথা বলি। মসজিদ কেবল রিয়াজুল জান্নাহ, আল্লাহর নবীর বাসায় হচ্ছে মসজিদ রিয়াজুল জান্নাহ। আমরা তো মনে করি মদিনা শরীফে একটা রিয়াজুল জান্নাহ আছে। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যেই জায়গায় যত মসজিদ হবে সবগুলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাতে গেলে দোয়া পড়বে একটা, সেই দোয়াটা কি? পড়ি সকলে। আপনারা একটু সামনে আসুন, সামনে একটু খালি জায়গা দেখতে পাচ্ছি আমি।
আপনার সামনে একজন মানুষ, কোন শয়তান যেন থাকতে না পারে। আপনি একজনের পিছনে বসেন, প্রত্যেকের পিছনে বসেন, আর একটু সামনে আসুন এবং মসজিদের ভিতর দোয়াটা পড়ি আমরা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, মসজিদের ভিতর তুমি যদি সময় পাও এই জিকিরটা বেশি বেশি করিবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী জিকির করতে বলেছিলেন, কিভাবে জিকির করতে বলেছিলেন সেখানেও আজকে ঝগড়া। আল্লাহর নবীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছিলেন, এখন নাকি কেউ কেউ বলতেছে এই 10 মিনিট ইবের লা ইলাহা ইল্লাল্লাহরে মাঝখানে ভাগ করি ফেলা, 10 মিনিট পড়িবি দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আর 10 মিনিট পড়িবি দে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির কোথায় পেয়েছেন? কয় এটা হুজুরের কাছ থেকে শিখছি। এটা নবীর জিকির নয়, এটা কাজ জিকির নয়। আরে ভাই বলো না, এটা কাজ জিকির নয়। নবীজি কোনোদিন ইল্লাল্লাহ জিকির করেন নাই। আমি বজ্রকণ্ঠে আবার বলতে চাই, আল্লাহর নবী কোনোদিন ইল্লাল্লাহ জিকির করেন নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কোনদিন ইল্লাল্লাহ জিকির করেন নাই। আমি বড় আওয়াজ দিয়ে বলছি, এই জন্য আমি নিশ্চিত হয়ে বলতেছি, ও ভাই তারপরও ফতোয়া দেন ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। কি আছে? মাঝখানে সুন্নতটা ফেলাই দিছি। আপনারাও চিন্তা করলেন জায়েজ তো বলছে, আপনারাও প্রশ্ন করলেন হুজুর জায়েজ তো বলেছেন, সুন্নত কিনা বলুন না। এই প্রশ্নটা আমরাও করি না। সুতরাং ভাইগণ বন্ধুগণ, চলে যাচ্ছিলাম, যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা সুলক্ষণ দেখতে পাচ্ছি। সেই সুলক্ষণটা হলো আল্লাহর বড় শুকরিয়া, যখন এক পক্ষ আরেক পক্ষকে বিশ্রী ভাষায় কটূক্তি করে, এই পক্ষের যারা সত্যিকার আল্লাহওয়ালা আছে, আল্লাহর প্রিয় বান্দা, বড় বড় মুহাক্কিক আলেম, তারা ওইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং যে কওমি আলেম একজন অকওমি আলেমকে বেশি বেশি ওয়াজের মধ্যে মানুষ দেখতে পেয়ে হিংসায় জ্বলে উঠে, আস্তাগফিরুল্লাহ, আমি জানি না হিংসায় বলছে নাকি আর কিছু বলছে, আমি তো জানি না, আমি কেমনে বলবো। তবে উনি এমন ভাষা প্রয়োগ করেছেন যেটা কোনো আলেম বলতে, আলেম নয় তো কোনো ইমানদারও বলতে পারে না, ঠিক না? এরকম কটূক্তি যখন করছে, আপনারা খবর নিয়ে দেখেন, উনি এতদিন যে ইজ্জত সম্মান পাইছিলেন, হাজার হাজার ওনার ভক্তরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এটাই হলো সুসংবাদ, ঠিক না? আর এর প্রতিবাদে এই পক্ষের আলেমের পক্ষ হইয়া যেই আলেম নাকি মঞ্চে উঠিয়া জুতা দেখাইয়েছে, এই জুতা দেখানোওয়ালা মৌলভী সাহেবের বিরুদ্ধেও আজহারীর বক্তারা বলে তোমাকে আমরা সমর্থন দিতে পারি না। আল্লাহু আকবার বলেন না ভাই? তাহলে কি বুঝে গেল? ভালো মানুষ এখনো জমিনে আছে, আছে নাকি? বেশি না কম? অনেক 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 আছে ভাই। অন্ধভক্ত বলতে কিছু নাই। সুতরাং দুইজনকে এক্সপান্স করতে হবে, দুইজনকে আমরা সহ্য করতে পারি না। আমরা আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করনেওয়ালাদেরকে ভালোবাসি। আমার ভাইরা বন্ধুরা, বলতে চাচ্ছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটার অর্থ এই নয় যে আমরা সবাই এক কথা বলবো। কোরআন হাদিস বুঝতে গিয়া এক একজন এক একভাবে ভুল করবেন। যেখানে সাহাবারা পর্যন্ত এক হতে পারেন নাই, সেখানে কেমনে আমরা এক হব? আমরা কেমনে এক হব? সাহাবারাও এক হতে পারেন নাই,
আমার ভাইরা বন্ধুরা, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম ছিলেন। ওনার পরে যখন ইমাম মালিক আসলেন, ইমাম মালিক বলা আরম্ভ করে দিলেন। ইমাম মালিক বলতেছেন আবু হানিফা ভুল করেছে, ভুল করেছে। ইমাম মালিক বলেন এই জায়গাতে ইমাম আবু হানিফা ভ্রান্ত আকীদা, এই জায়গাতে ইমাম আবু হানিফা ভুল করেছেন। ইমাম শাফি যখন আসলেন, ইমাম শাফি বলতেছেন এই জায়গাতে ইমাম আবু হানিফা ভ্রান্ত আকীদা ভুল করেছেন, এই জায়গাতে উনি ভুল করেছেন। ঠিক তদ্রুপভাবে ইমাম আহমদ এসে কি বলেছেন, ইমাম শাফি ভুল করছে, আবু হানিফা ভুল করছে, ইমাম মালিকও ভুল করছে, ভ্রান্ত আকীদা। এই কথাগুলো ওনারা এক একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন। প্রিয় ভাইগণ, যদি এমন যদি না হতো, মজহাব সাইটটা হতো না। মজহাব হতো কয়টা? কয়টা? একমত হতে পারেন নাই। সুতরাং আজকে বলা হয় আমার কিছু সরল মনা আলেমেরাও বলে, কয় বিতর্কিত বক্তব্য কেন রাখলো, বিতর্কিত বক্তব্য কেন রাখলো? আমার বন্ধুরা বিতর্কিত বক্তব্য কেন রাখলো, এটা কি বলতেছেন শুনুন, তাহলে ভালো করে শুনুন। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি কত বড় মুফাসসিরে কোরআন ছিলেন। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনের তাফসীর করতেছিলেন, একটি আকীদার মশালা বললেন। বিশাল মাহফিলের শ্রোতারা তন্ময় হয়ে ওনার ওয়াজ শুনতেছিলেন। একটা আকীদার কথা বলার পরে বেশিরভাগ মানুষ জেগে উঠল। বিরাট সংখ্যক মানুষ প্রতিবাদ করলো, ইমাম তাবারির বিরুদ্ধে প্রতিবাদ করলো, আর বলল আপনি ভ্রান্ত আকীদার কথা বলেছেন। সেই মানুষগুলো তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। যারা দাঁড়িয়ে গেল তাদের মুখে দাড়ি, তারা জুব্বাওয়ালা, তারা পাগড়িওয়ালা, তারা মাথায় টুপিওয়ালা, তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নয় বরং তাহাজ্জুদ পড়ে। তারা হাম্বলি মাযহাবের মানুষ ছিলেন। দাঁড়িয়ে গেলেন, তারা প্রতিবাদ করলেন, বললেন আপনি বিতর্কিত বক্তব্য রেখেছেন। এরপর ইমাম তাবরি চলে গেলেন। ইমাম তাবরি বাড়িতে ঢুকে গেলেন, ওনার সাথীদেরকে নিয়ে ইমাম তাবারি যখন ঢুকে গেছেন ঘরের ভিতর, এই হাম্বলির ভাইয়েরা ওনাকে ছাড়েন নাই। ওই মরুভূমির পাথর নিয়ে পাথর মারতে মারতে ওনার দরজাতে পাথর মেরে মেরে দরজা পর্যন্ত পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সেদিনের পুলিশ এসে ওই দরজা, আটকানো দরজা খুলেছিলেন। বন্ধু, ইমাম তাবারিও বিতর্কিত বক্তব্য রেখেছিলেন না, আকীদা মিলে নাই, এজন্য ইমাম তাবারিকে এই অবস্থা। এরপরে কিছুদিন পরে ইমাম তাবারি যখন ইন্তেকাল করলেন, ইমাম তাবারিকে বাগদাদের কবরস্থানে দাফন করার জন্য কবর খনন করতে যাচ্ছিল। কিন্তু হাম্বলি মাযহাবের অনুসারীরা ইমাম তাবারিকে কবর দিতে দিল না। ইমাম তাবারিকে বাগদাদের কবরস্থানে দাফন করতে দেয় নাই। এজন্য উচ্ছৃঙ্খল, উগ্রতা, ভ্রান্ত আকীদা, এই জাতের কথা বলে গ্রুপিং করাটা আজকের সময় নয়, আগেও এরকম ছিল। আমার ভাইরা বন্ধুরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে তিনি যখন কথাগুলো বলে যাচ্ছিলেন, তিনি যখন মাসালাগুলো বলে যাচ্ছিলেন, এক শ্রেণীর আলেমরা ইমাম আবু হানিফাকে সহ্য করতে পারে নাই। সে যুগের সরকার উমাইয়া সরকারের সাথে যোগসাজশ করে সরকারের সাথে একাত্ম হইয়া হযরত ইমাম আবু হানিফার বিরুদ্ধে উস্কানি দিল। ইমাম আবু হানিফা নাকি বিতর্কিত বক্তব্য রাখতেছে। আবু হানিফা বিতর্কিত বক্তব্য রাখতেছে, আবু হানিফার আকীদা খারাপ, আরো উস্কানি দিয়েছে, কয় আবু হানিফা ভিতরে ভিতরে সরকার বিরোধী কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে সরকার গ্রেফতার করলো ইমাম আবু হানিফাকে। কিছু মৌলভী সাহেবের কারণে ইমাম আবু হানিফাকে গ্রেফতার করলো।
গ্রেফতার করার পরে সেই বাগদাদের গভর্নর আবু হুবাইরা, আবু হুবাইরা, হুরাইরা নয়, আবু হুরাইরা তো রাসূলের সাহাবী। আবু হুবাইরা গভর্নর রায় দিল, সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে রায় দিল, ইমাম আবু হানিফা, এত বড় ইমাম, আমাদের মাথার তাজ, আমাদের ছায়া হয়ে যিনি থাকার কথা, সেই আবু হানিফার বিরুদ্ধে রায় দিল তাকে 101টা বেত মারতে হবে। নাউজুবিল্লাহ। ফিটের উপর 101 বেত মারছে। কিছু মৌলবী খুশি হয়েছিল সেদিন। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর কাছে কাঁদে কাঁদে কারাগারের ভিতর দোয়া করতেছিলেন, মাবুদ জালিম সরকারের পতন কবে হবে দোয়া করতেছিলেন, উমাইয়া বংশের পতন কবে হবে দোয়া করতেছিলেন। প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল, নতুন সরকার আসলো। আব্বাসী সরকার যখন আসলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ও বন্ধু আমার আপনার মতো সুবিধাবাদী ছিলেন না। তিনি সরকারের সাথে ভয় দিতে জানতেন না। এই অপরাধে ইমাম আবু হানিফা যাদের জন্য দোয়া করছিলেন, সে আব্বাসী খলিফাদেরকেও ওই দরবারি মৌলভী সাহেবরা আবার উস্কানি দিল। ইমাম আবু হানিফাকে আবার কারাগারে নিয়ে গেল। পরবর্তী সরকার আবার কারাগারে নিয়ে গেল। ইমাম আবু হানিফার জন্য এবার রায় দিল কারাগারের ভিতর বন্দি করে সারা জীবন থাকতে হবে। শুধু থাকলে হবে না, সশ্রম কারাদণ্ড ঘোষণা করলো। আবু হানিফাকে প্রতিদিন ফজর হওয়ার পরে কারাগার থেকে বের করে এবার রায় দিল প্রতিদিন 10টা করে পিঠের উপর বেত মারা হবে। নাউজুবিল্লাহ। প্রতিদিন 10টা করে বেত মারা হচ্ছিল আবু হানিফাকে। আবার পরে রায় দিল এই মাইরে কাজ হবে না। ইমাম আবু হানিফাকে এমন ভাবে পিটানো হলো, ইমাম আবু হানিফার পায়ের গোড়ালি থেকে রক্ত ঝরা আরম্ভ হয়ে গেল। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর এই নির্যাতন যারা করছিলেন, এর পিছনে কিন্তু আলেমরা উস্কানি দিয়েছিল। আমার ভাইরা বন্ধুরা, আহারে রদ্দুল মুখতারের মধ্যে ঘটনাটা লিখতে গিয়ে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আসলেন পৃথিবীতে, আহমদ ইবনে হাম্বলকেও যখন জালিম সরকার যখন কারাগারের ভিতর নিয়ে যাচ্ছিল, অসহযাতনায় যখন ওনাকে কষ্ট দেওয়া হচ্ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল চিৎকার দিয়ে একটা কথা বলছিল। কারাগারের বাইরে আওয়াজ আসছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, ওগো ভাই আবু হানিফা, তোমার কথা বেশি মনে পড়ে যায়। আল্লাহু আকবার। ওগো ভাই আবু হানিফা, তোমার কথা বেশি মনে পড়ে যায়। তুমি কেমনে সহ্য করছিলা জালিম সরকারের নির্যাতন? আল্লাহু আকবার। ভাই ডাকতেছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আর আজকে একজন আরেকজনকে দূরে সরাই দিচ্ছে, কয় দেশতুন গিয়ে ওই ভালো হইয়ে বলতেছে কিনা, ভালো হইছে, ফাঁসিদের খুব পালা, আমরা মজা মজা করে খাবো। ঠিক না বে ঠিক? কি বন্ধু আহমদ ইবনে হাম্বল সে কথা বলছিল। আমার ভাইরা বন্ধুরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই বুখারা সাম্রাজ্য, এখনো সেই বুখারাতে আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে রে বন্ধু। যদিও বা সেটা রাশিয়ার আন্ডারে চলে গেছে, খ্রিস্টান সাম্রাজ্য হয়ে যাচ্ছে। সেই বুখারা ইমাম বুখারীর নিজের দেশ। সারা জীবন হাদিসের খেদমত করার জন্য বাড়িতে আসতে পারে নাই। শেষ জীবনে যখন বাড়িতে আসতে চেয়েছিলেন, কিছু মৌলবী সাহেব ইমাম বুখারীর বিরুদ্ধে অভিযোগ করলো, ইমাম বুখারী ভ্রান্ত আকীদা। ইমাম বুখারী কি আকীদা? কি আকীদা? ভ্রান্ত আকীদা। এখানে আসতে পারবেন না, প্রতিরোধ করা হবে। এখন যেমন বলা হয়
এতদিন পর্যন্ত ওনার মুনাজাতে লক্ষ লক্ষ মানুষ ছিলেন, এখন বলতেছে না ভ্রান্ত আকীদা, আসতে দেব না বিমানবন্দরে, প্রয়োজনে ফাড়া বাসলে মারামারি করব, আসতে দেব না, ভ্রান্ত আকীদা। কি আকীদা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বাড়িতে আসছিলেন, রাত একটা আসছিলেন, ফজর বেলা যখন খবর পাইল ওই মৌলভী সাহেবরা ওনার বিরুদ্ধে সরকারকে উস্কানি দিল, সাথে সাথে ইমাম বুখারী দেশ ত্যাগ করে আবার চলে গিয়েছিলেন নিজের দেশে, ওনাকে থাকতে দিল না রে বন্ধু। অভিযোগ করছিল ভ্রান্ত আকীদা। ভাই ও ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে ইমাম বুখারীর খতমে বুখারী হুজুররা পড়তেছেন, আমি গত কাল নাকি পরশুদিন দেখলাম মনে হয় যে ফটিয়া মাদ্রাসায় খতমে বুখারী বন্ধ করে দিয়েছে। কয়টা বেদাত! ওরে আল্লাহ, এতদের পরে কেমনে বুঝে আসলো বিদাত? কারণ দেওবন্দের মোহতম সাহেব আসছিলেন গত বছর পটিয়া মাদ্রাসার, দেওবন্দের মোহতম সাহেব বললেন এগুলো তো আমার দেওবন্দে নেই, আনুষ্ঠানিকভাবে এগুলো কি, বুখারী শরীফের খতম এগুলো কি? এই বছর ওনারা সিদ্ধান্ত নিলেন যা সব জায়গায় এখন ওনারা প্রচার করতেছেন, না এগুলো করা যাবে না, কারণ দেওবন্দের মোহতম সাহেব যেহেতু বলছেন সেটা বোধহয় মেনে নিচ্ছেন। প্রিয় ভাইগণ, আমার মুসলমান ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন ইমাম আবু হানিফা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। ইমাম আবু হানিফার এই আকীদা ভুল, এই আকীদা ভুল, এই আকীদা ভুল, এই কথা বলে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মাঝে মাঝে আছে এই কথাগুলো, বুখারী শরীফের আছে, মুকদ্দমার মধ্যে লিখছেন, কিন্তু রে বন্ধু একজন আরেকজনের বিরুদ্ধে কটূক্তি করেন নাই, খারাপ কথা বলেন নাই। কত সুন্দর ভাষায় ইমাম বুখারী বলেছেন ক্বালা বাযুন নাস। ইমাম বুখারীর ভাষা হলো ক্বালা বাযুন নাস, কিছু কিছু মানুষ ভুল করছে। আমাদের হুজুররা, আমাদের উস্তাদরা পড়াইলেন, কওবা বুঝজনে ক্বালা বাযুন নাস মানে কোন স্লিপটা দেন, ক্বালা বাযুন নাস বে কোন বুঝজনে। আমাদের মুহাদ্দিসুনে কেরাম আমাদের পড়াইবে সময় ওই বে ইমাম আবু হানিফার কথা বলে দে, ইমাম আবু হানিফার আকীদা ভুল বলে হদ দে, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফা ভুল করে গিয়ে ইমাম আবু হানিফার আকীদা খারাপ, এই কথা বলতেছে ইমাম বুখারী, কিন্তু দূরে সরাই দেন নাই। কত সুন্দর ভাষা, কালা বাযুন নাস। আর আপনারা আজকে কি শুনতে পাচ্ছেন খেয়াল করুন, ভ্রান্ত আকীদা, আর আহলে হক, আর কি আহলে হক, আমরা সহিহ আকীদা। ভাই বন্ধু, তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের ভাই, আসো বুকে বুক মিলাই, বুকে হাত বাঁধো, আমার আপত্তি নেই। আমি যদি এখানে হাত বাঁধি, তুমি আমার বাঁকা চোখে দেখো না, তুমি নিচে হাত বাঁধার কথাও হাদিসে আছে। আর তুমি যে এখানে হাত বাঁধতেছো এটাও আমি পড়েছি, এজন্য তোমারও আমি শ্রদ্ধা করি। তুমি যে বড় করে আমিন বলো, এটা তোমার আকীদা নয় তো, এটি ইমাম শাফিঈ আর আহমদ ইবনে হাম্বলের আকীদা, এটা হাদিস শরীফ থেকে ওনারা বাইর করছেন। এই জন্য তুমি বড় করে আমিন বললে আমি তো রাগ করি না, তো আমি ছোট করে আমিন বললে তুমি কেন আমার রাগ করো, আমার প্রতি কেন ঘৃণা দেখাও? ভাই, আমার নবীর মতো উদার হন। আমি যা বলতে চাচ্ছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধ হন। সবাই বড় করে আমিন বলবে না, সবাই ছোট করে আমিনও বলবে না, সবাই বুকে হাত বাঁধবে না, কেউ এখানে বাঁধবে, কেউ এখানে বাঁধবে, কেউ একেবারে হাত বাঁধবে না। হাত না বেঁধেও নামাজ হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আমি বলবো, আসুন আমরা উদার হই। যেইখানে আমরা হিন্দুদেরকেও ভাই বলি, আপনারা লক্ষ্য করেছেন আমার ওয়াজের ভিতর আমি ভূমিকাতে বলেছি, আমি সম্বোধন করার সময় বলেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে যদি থাকেন মাহফিলে আসেন বলেছি, আমি ভাই বলেছি। আমি স্টাডি করে বলতেছি হিন্দুদেরকেও ভাই বলা যাবে। আল্লাহু আকবার বলেন, কারণ ওরা মানুষ হিসাবে আমার ভাই। আমার ইসলাম আমাকে শিখিয়েছে, কত উদারতা শিখালো ইসলাম আমারে, কত উদারতা শিখালো।
আমরা এক একজন এক এক মতে চলবো, কিন্তু একজন আরেকজনকে বুকে বুট বাজাবো, একজন আরেকজনকে দূরে সরে দেব না, আমরা কাছে টানবো। আপনি যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, কিন্তু আপনার দ্বিমত পোষণ করার সুযোগ আপনার আছে, সেই কথাটা আমরা মনে রাখবো। এবং আমাকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল, এখান থেকে ঘোষণা আসছে অন্যের সম্পদ অন্যায়ভাবে আহরণ করার কথা বলেছেন। আমার বেগুন বন্ধুগণ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আহরণ করা, এটার মানে কি? যেটা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী একদিন একটা বিচার করেছিলেন, বিচারের মধ্যে আল্লাহর নবী নিজে বিচার করছেন, দুই পক্ষের শুনানি নিলেন। শুনানি নেওয়ার পরে আল্লাহর নবীর ভাষাটা শুনুন, আমি তো দুই পক্ষের শুনানি নিয়া এর পক্ষের রায় দিলাম, তবে মনে রেখো আমার রায়টা যে আমি ওরে দিয়ে দিলাম, হক যদি এর পক্ষে থাকে, ও ভাই, আল্লাহ নবী বলতেছেন তুমি নিও না, নিও না, আমি তোমারে রায় দিয়েছি, তুমি নিও না, নিও না, চিন্তা করে দেখো আসলে এটা তোমার হক কিনা। সুবহানাল্লাহ। দেখছেন, বিচার করার পর আল্লাহ নবী বলতেছেন। এমত অবস্থায় এই দুইজন ভাই আল্লাহর নবীর সাহাবী বিবাদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই ভাই বলে, যার পক্ষে নবীজি রায় দিয়েছিল সেই ভাই বলতেছে, ও ভাই তুমি নিয়ে নাও আমার জায়গাটা। আর ওই ভাই বলে, ভাই আমি নেব না, তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার। একজন আরেকজনকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ নবীজির ভাষা হচ্ছে আমি তো বিচার করে একে দিয়ে দিলাম, কিন্তু যদি জায়গাটা ওর না হয়, তুমি কিন্তু জাহান্নামের টুকরা তোমার আমি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। নবীর ভাষা এরকম, তখন ওরা এরকম হয়ে গেছে। সুতরাং বন্ধুরা ভাইরা, অন্যের জায়গা জমি টাকা পয়সা যদি রেখে দিই, নবীজির ভাষা তো মনে আছে নিশ্চয়, আলেমদের কাছে শুনেছেন, আপনি যদি এক খাত জায়গা যদি দখল করে আছেন, আল্লাহর নবী বলতেছেন এই এক খাত জায়গাটা 7 তবক জমির নিচে যতটুকু আছে সবটুকু তুমি মেপে দেখো, এইটা তোমারে কিয়ামতের দিন তোমার গলার মধ্যে তুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সুতরাং বন্ধুরা, এক খাত নয়, 1 ইঞ্চিও জায়গা কারো জায়গা যেন নিজের দখলে না থাকে। প্রিয় ভাইগণ, অন্যের সম্পদ যদি নিজের দখলে রাখি কি হবে? মুসলিম শরীফের ওই হাদিসটা মনে রাখুন। আল্লাহর নবী যেখানে জিজ্ঞাসা করছিলেন, ও সাহাবীরা তোমাদের মধ্যে মুফলিসকে, গরিব মানুষকে চিনো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নেই সেই গরিব। নবীজি বললেন, না, সেই গরিব নয়, যার কাছে টাকা পয়সা নেই সেই গরিব নয়, বরং যে সারা জীবন ভালো ভালো আমল করে কবরে গেছে, কিয়ামতের ময়দানে এক একজন ফাওনাদার আসবে, একজনে বলবে সে আমারে গালি দিয়েছিল, গালির বিনিময়ে কিছু দাও। আরেকজনে বলবে আমার জমিন দখল করছিল কতটুকু, সেটার বিনিময়ে কি দিবে দাও। আরেকজনে বলবে সে তার থেকে আমি টাকা পাইতাম, না দিয়ে মারা গিয়েছিল, সেই টাকাগুলো আমারে ফেরত দাও। এইভাবে বলতে বলতে নিজের জিন্দেগির সমস্ত আমলগুলো দিয়ে দিতে হবে ফাওনাদারদেরকে। এরপরও যদি কেউ থাকে, তাহলে যা কিছু ওদের গুনাহ আছে, গুনার গাঠটি এর মাথার উপর দিয়া তারে জাহান্নামের ভিতর নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহি মিন জালিকা। সুতরাং অন্যের হক দখলে রাখলে নামাজ দোয়ার প্রয়োজন নাই, জিকির আজকারে কাজ দেবে না, পীর সাহেবের দোয়ায় কোনো কাজ হবে না, তাবলীগের চিল্লাই গেলেও কোনো কাজ হবে না। আসুন পরের হকের ব্যাপারে নিজের জীবনে সতর্ক হই এবং আমরা আগামী জীবনে উদার মানসিকতা নিয়ে আল্লাহর নবীর মতো আল্লাহর নবীর সত্যিকার উম্মত হই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।